শিক্ষকদের সর্বোচ্চ বেতন কাঠামো নিশ্চিন্তের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। সেই সঙ্গে তারা 7 দফা দাবি জানিয়েছে। তো আমরা এই খবরটি দেখব। তো দর্শক, এই খবরটি প্রচারিত হয়েছে শিক্ষাবার্তা পত্রিকায়। শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের সর্বোচ্চ বেতন কাঠামো ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা, দ্রুততম সময়ে সারা দেশে পাঠ্যপুস্তক পৌঁছে দিয়ে শিক্ষা ব্যবস্থা সচল করা, বিনামূল্যে বিতরণের পাঠ্যপুস্তক যারা বাজারে বিক্রি করছে অবিলম্বে তাদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনা সহ 7 দফা দাবিতে বিক্ষোভ করছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। বছরের 2 মাস অতিক্রান্ত হলেও 7 কোটি বই এখনো ছাপা হয়নি। প্রাথমিক এবং মাধ্যমিকে 23 কোটি 67 লাখ বই ছাপা হলেও শিক্ষার্থীদের হাতে পৌঁছেছে 18 কোটি 74 লাখ বই। পাঠ্যপুস্তক সরবরাহে এই বিলম্বের প্রতিকার এবং পাঠ্যপুস্তক নিয়ে অসাধু ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবি সহ 7 দফা দাবিতে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে সংগঠনটি। তো ছাত্রফ্রন্টের 7 দফা দাবির মধ্যে রয়েছে 1 নম্বরে কাল বিলম্ব নয়, দ্রুততম সময়ে সারা দেশে পাঠ্যপুস্তক পৌঁছে দিতে হবে, শিক্ষা ব্যবস্থা সচল করতে হবে। 2 নম্বরে বলা আছে বিনামূল্যে বিতরণের পাঠ্যপুস্তক যারা বাজারে বিক্রি করছে অবিলম্বে তাদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে। 3 নম্বরে বলা আছে সাম্প্রদায়িক কূপমণ্ডূক শিক্ষা নয়, সেকুলার ও বিজ্ঞান ভিত্তিক গণতান্ত্রিক শিক্ষা নিশ্চিত করতে হবে। 4 নম্বরে বলা আছে শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের সর্বোচ্চ বেতন কাঠামো ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে হবে। 5 নম্বরে বলা আছে সারা দেশে নতুন নতুন সরকারি প্রাথমিক মাধ্যমিক স্কুল ও উচ্চ মাধ্যমিক কলেজ নির্মাণ করতে হবে। 6 নম্বরে বলা আছে বিগত সরকারের আমলে শিক্ষা নিয়ে দুর্নীতি, প্রশ্ন ফাঁস, কারিকুলাম নিয়ে অপব্যয় ও শিক্ষা ব্যবসায়ীদের বিচারের আওতায় আনতে হবে। এবং 7 নম্বর যে দাবি সেটি হলো শিক্ষা খাতে জাতীয় বাজেটের 25% বরাদ্দ দিতে হবে। তো দর্শক, এই ছিল সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের 7 দফা দাবি। তো যদি এই দাবিগুলো পালিত হয় তাহলে শিক্ষকদের মর্যাদা অনেক বৃদ্ধি পাবে এবং সেই সঙ্গে দেশের শিক্ষা ব্যবস্থা সচল থাকবে, এমনটাই আশা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।